জামের ফেলে দেওয়া বীজের মধ্যে লুকিয়ে আছে লাখ টাকার রহস্য। এই ভিডিওটা দেখার পর যেখানেই জাম খাওয়ার পর জামের বীজই পড়ে থাকতে দেখবেন, সেখান থেকে কুড়িয়ে সংগ্রহ করে রাখতে চাইবেন। আপনি কি ভাবছেন ঘরে বসে আবার কিসের বিজনেস করবেন? হ্যাঁ, ঠিক শুনেছেন। আপনি চাইলে ঘরে বসেই জামের বীজি নিয়েও ছোট পরিসরে ব্যবসা শুরু করতে পারেন। কারণ যে জামের বীজি আমরা এতদিন অপ্রয়োজনীয় মনে করে ফেলে দিয়েছি, সেই বীজেরই রয়েছে দারুণ কিছু ব্যবহার এবং বাজারেও রয়েছে এর বিপুল চাহিদা। বিস্তারিত জানতে হলে অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখতে হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। স্বাগতম সবাইকে তামান্না ডেইলি ব্লগ চ্যানেলের আরও একটি নতুন ভিডিও। প্রিয় দর্শক, জামের উপকারিতা সম্পর্কে আমরা কম বেশি সকলে জানলেও জামের বীজই যারা ফেলে দিয়ে থাকি মস্ত বড় ভুল করি। জাম খাওয়ার পরে ফেলে দেওয়া জামের বীজই কিন্তু জামের চাইতেও বেশি প্রয়োজনীয় আমাদের মানবদেহের জন্য। অনেক কাজে লাগাতে পারেন, অনেক কাজের জন্য ব্যবহার হয়ে থাকে এই জামের বীজ। তাই এই ভিডিওটা দেখার পরে আপনি জাম নয়, বাজারে গিয়ে জামের বীজ খুঁজবেন যে কোথায় জামের বীজই অথবা জামের বীজ পাওয়া যায়। এমনকি আপনি চাইলে ঘরে বসে লাখ টাকার বিজনেসও করতে পারেন ফেলে দেওয়া এই জামের বীজি দিয়ে। আজকের এই ভিডিওটিতে আমি জানাবো আপনাদেরকে জামের বীজের সেই অজানা রহস্য ও ব্যবহার, কিভাবে এগুলা সংরক্ষণ করবেন এবং কিভাবে চাইলে এই ফেলে দেওয়া বীজকে কাজে লাগিয়ে আয়ের একটি পথ তৈরি করতে পারবেন। তাই ভিডিওটি একদম শেষ পর্যন্ত দেখুন। জামের বীজের এই রহস্য জানার পর হয়তো আর একটি বীজও আপনি ফেলবেন না। জামের বীজে জাম্বুলিন ও জাম্বোসিন নামক উপাদান থাকে। এটি রক্তে শর্করার মাত্রা কমায়, হজম শক্তি বাড়ায়, এছাড়াও কিন্তু ত্বকের দাগ দূর করে। জামের বীজের গুঁড়ো অথবা ফাঁকি ডায়াবেটিস নিয়ন্ত্রণে, পেটের পীড়া সারাতে এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতেও কিন্তু দারুণ কার্যকরী। আপনি যদি এ সম্পর্কে জানতে চান, অবশ্যই আপনার হাতে থাকা মুঠোফোনে গুগলে একটু সার্চ করেন যে বিজ্ঞান কি বলে এই জামের বীজের উপকারিতা সম্পর্কে। এখন কথা হচ্ছে জামের বীজটা কিভাবে আমরা সংরক্ষণ করব, কিভাবে এই এত উপকারের জন্য প্রস্তুত করতে পারি। এছাড়াও চাইলে কিন্তু আপনি জামের বীজের যে ফাঁকি করে সেটার বিজনেসও করতে পারেন। এখনই কিন্তু এরকম অনেক পেজ আছে যে পেজের মধ্যে হচ্ছে এই জামের বীজের গুঁড়ো সেল করা হয়। ভালো একটা দামে আপনি এটা সেল করতে পারবেন, খুব ভালো একটা বিজনেস হবে, খুব ভালো আয়ের একটা পথ হবে আপনার এই জামের বীজের গুঁড়ো সেল করে। কারণ অনেকে অনেক সমস্যার জন্যই কিন্তু এই জামের বীজের গুঁড়ো খেয়ে থাকে। অধিকাংশ সময় দেখা যায় মানুষ অনলাইনে অর্ডার করে দেয়, নিজে ঘরে বসে এগুলা তৈরি করবে, জাম শুকাবে, এগুলা বিরক্তি মনে হয় যাদের কাছে, তারা পেজে অর্ডার করে দেয়। আর বর্তমানে তো বাংলাদেশের মানুষ অনেক বেশি আধুনিক হয়ে গিয়েছে। বড় বড় পুষ্টিবিদরাও কিন্তু পরামর্শ দিয়েছে নানা ধরনের সমস্যার জন্য জামের বীজই গুঁড়ো খাওয়ার জন্য। এটা কিভাবে তৈরি করব? প্রথমে জামের বীজি নিয়ে নেবেন। আপনি জামগুলি খেয়ে যে বীচিগুলা ফেলে দেন সেই বীচিগুলা নিয়ে নেবেন। আর এই বীচির গায়ে যে জাম লেগে আছে সেটাও খুব সুন্দরভাবে পানি দিয়ে হাত দিয়ে ডলে ধুয়ে পরিষ্কার করে নেবেন। এরপরে জামের বীচিগুলো রোদে খুব ভালোভাবে শুকিয়ে নেবেন। অবশ্যই প্রথমে ভালোভাবে জাম খাওয়ার পরে বীজগুলোকে ধুয়ে নিতে হবে, তারপরে হচ্ছে রোদের মধ্যে দিয়ে শুকিয়ে নিতে হবে। যখন দেখবেন খুব সুন্দরভাবে শুকানো হয়ে গেছে ঠিক এইরকম, আর ওই সময়টাতেই আপনি জামের বীজগুলোকে কোনো ব্লেন্ডার মেশিনের সাহায্যে ব্লেন্ড করে নেবেন। আর অথবা যদি আপনি বিজনেস করতে চান সেক্ষেত্রে বাজারে গিয়ে যে আমরা চাল গুঁড়ো করে আনি, চাল ফাঁকি করে আনি, সেভাবে ফাঁকি করে আনতে পারেন বিজনেস করার ক্ষেত্রে। আর আপনি যদি নিজেই ঘরে এটা ব্যবহার করে গুঁড়ো করে নানা রকম যে সমস্যাগুলোর কথা বললাম এই সমস্যার সমাধান হিসেবে খেতে চান, তাহলে ঘরে ব্লেন্ডার মেশিনের মধ্যে কিন্তু খুব সুন্দরভাবে গুঁড়ো করে নিতে পারেন, ব্লেন্ড করে নিতে পারেন। আর অনেকগুলা করে বিজনেস করার ক্ষেত্রে অথবা আপনি ঘরে ব্যবহার করার ক্ষেত্রে বাইরোধী যে পাত্রগুলো আছে যেগুলোর মধ্যে আলো বাতাস পানি কোনো কিছু প্রবেশ করতে পারবে না, এরকম একটা পাত্রের মধ্যে রেখে দিন। বছর জুড়ে একদম সুন্দর থাকবে, ভালো থাকবে। অনেকভাবেই কিন্তু এটা খাওয়া যায় বা অনেক সমস্যার জন্য খাওয়া যায়। ধরুন 1 চা চামচ জামের বীজের গুঁড়ো হালকা গরম পানির সাথে মিশিয়ে সকালবেলা যখন উঠবেন তখন খালি পেটে খেয়ে নিতে পারেন। এতে কিন্তু অনেক ভালো হবে আপনার শরীরের জন্য। পেটের সমস্যা আছে সেটা দূর করবে, গ্যাসের সমস্যা, অনেক সময় তো দেখা যায় যে ডায়রিয়া কমাতেও এটা খুব বেশি উপকারী হয়ে থাকে। এছাড়াও ভালো রাখার ক্ষেত্রে কিন্তু এটার পেস্ট বানিয়ে আপনি আপনার মুখের ত্বকে ব্যবহার করতে পারেন, অনেক বেশি উপকারী এই জামের বীজের গুঁড়ো। কিভাবে ব্যবহার করবেন? জামের বীজের গুঁড়োর সাথে সামান্য কাঁচা গরুর যে দুধটা আছে দুধ মিশিয়ে, ফুটন্ত নয় কাঁচা গরুর দুধ মিশিয়ে পেস্ট বানিয়ে মুখে লাগাবেন। এতে করে কিন্তু ত্বকের মধ্যে যে দাগ থাকে গাঢ়
কালো দাগ থাকে সেটা কিন্তু দূর হয়ে যাবে ইনশাল্লাহ এটা ব্যবহারের অবশ্যই সব ধরনের সমস্যার জন্য আমাদের ডক্টরের পরামর্শ নেওয়া উচিত। তারপরেও কিন্তু প্রাকৃতিক এরকম অনেক কিছুই রয়েছে যাতে অনেক বেশি উপকার পাওয়া যায় যদি আমরা সঠিকভাবে এটা ব্যবহার করতে পারি। অবশ্যই ডাক্তারের পরামর্শ নিয়ে নেবেন। অনেকে আবার বলবেন যেহেতু ডাক্তারের পরামর্শ নিতে বলছেন তাহলে আপনি কেন এটা দেখাচ্ছেন। আসলে ভাই বা আপুরা অবশ্যই এটা যুগ যুগ ধরে ব্যবহৃত হয়ে আসছে মানুষের নানা রকমের সমস্যার জন্য। আর শুধু যে এই যে কোনো প্রাকৃতিক জিনিস ধরে আমরা বসে থাকবো এতে দেখা যায় কোনো রোগ হলে সেটা বড় হয়ে যায়। প্রথমত সব কিছুতে ডক্টরের পরামর্শ নেওয়া উচিত, তারপরে হচ্ছে অন্যান্য যে টিপসগুলো আছে সেটা আমাদের ফলো করা উচিত। এরপরে যে আয়ের উৎসটার কথা বললাম, আপনি ঘরে বসে 50,000 লাখ টাকা ইনকাম করতে পারেন এই জামের গুঁড়ো বা জামের ফাঁকির বিজনেস করে। সেটা কিভাবে সম্ভব, কিভাবে পসিবল? আপনি বিজনেস শুরু করুন, স্টার্ট যখন করবেন শুরুতে দেখা যায় অর্ডার আসে না, ধীরে ধীরে কিন্তু আপনি অবশ্যই অর্ডার পাবেন। খুব লাভজনক ব্যবসা। দর্শক, আশা করি আজকের ভিডিওটা আপনাদের অনেক বেশি ভালো লেগেছে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে আমাকে বলবেন না। আগামী ভিডিও দেখার আমন্ত্রণ জানানোর মাধ্যমে আজকে এখানেই বিদায় নিচ্ছি।